নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাওভাজির রেসিপি শেয়ার করব। শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে আমি কিভাবে পাওভাজিটা বানালাম, তাহলে চলুন সেটা ঝটপট দেখে নেওয়া যাক। পাওভাজির ভাজিটা আমি প্রথমেই রেডি করে নেব, যার জন্য আমাকে প্রথমেই সব সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখুন নিয়ে নিয়েছি এখানে একটা আমি মিডিয়াম সাইজের প্রেশার কুকার। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 4টে মিডিয়াম সাইজের আলুটা খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গাজরটা আমি দুটো মিডিয়াম সাইজেরই দিয়েছিলাম, সাথে ক্যাপসিকাম দিয়েছিলাম একটা ছোট সাইজের, আর কিছুটা বিনস দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ফুলকপিটা আমি নুন জলে একটুখানি ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকম পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের কাছে বিট অ্যাভেলেবেল থাকলে আপনারা কিন্তু বিটও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভাজির কালারটা খুব বেশি ভালো আসবে। আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। আর দেখুন এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখন এরপরে 1 চামচ তেল আর 1 চামচ মতো বাটার দেবো, আর সাথে দেবো কিছুটা পাওভাজি মশলা। আপনারা কিন্তু একটু অন্যভাবেও করতে পারেন, যেটা হলো প্রথমেই প্রেশার কুকারে একটু তেল আর বাটার দিয়ে সবজিগুলো ভেজে নিলেন, তারপর জল, পাওভাজি মশলা আর একটুখানি নুন দিয়েও সেদ্ধ করতে পারেন। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। এরপর প্রেশার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 3টে হুইসেল দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেশার কুকার মোটামুটি সমস্ত প্রেশার বেরিয়ে গেলে তারপর আমি ঢাকা খুলব, যাতে সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভাজিটা রান্না করে নেব, যার জন্য একটা প্যান ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন্ড তেল, আর তার সাথে দিলাম 3 টেবিল চামচ বাটার। এই রান্নায় বাটারটা একটুখানি বেশি ব্যবহার করতে হয়, তাই জন্য আমি একটু বেশি দিলাম বাটারটা। দেখুন বাটার ভালো মতোই মেল্ট হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। ফোড়নটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাইট করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সাথে এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো, আর সাথে দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা 1.5 টেবিল চামচ। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু আমি পরে আরও 2 চামচ মতো অ্যাড করেছিলাম, তাই আপনারা প্রথমেই 3 চামচ দিয়ে দিতে পারেন। যদি আপনারা বিটরুট না অ্যাড করেন, বিটরুট অ্যাড করলে কিন্তু লাল কালারটা অটোমেটিক চলেই আসে, সেক্ষেত্রে আপনারা 1 চামচই ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু বিটরুট আমার কাছে ছিল না, আমি অ্যাড করতে পারিনি, তাই জন্য আমাকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটুখানি বেশি অ্যাড করতে হয়েছে। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, এটাতে কোনো ঝাল হয় না। এবার দিয়ে দিচ্ছি 1.5টা মাঝারি সাইজের টমেটো কুচোনো। আর টমেটো দেওয়ার পর নুন তো দিতেই হবে টমেটোটা গলানোর জন্য, তাই জন্য দেখুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন নাড়াচাড়া করে মশলা ভালো মতো কষিয়ে নেব। তবে আমি এই মশলায় কিন্তু জল ব্যবহার করিনি, কারণ টমেটোটা হালকা গলে গিয়ে বেশ একটুখানি জল বেরিয়েছে, সেজন্য আমাকে জল ব্যবহার করতে হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করবেন। আর এবারে ঢাকা দিয়ে আমি মশলাটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। আর সাথে একটুখানি কিন্তু কুচনো লঙ্কাও দিয়ে দিয়েছি। ওদিকে তো মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে প্রেশার কুকারের ঢাকা খুলে এবারে ভেজিটেবল ম্যাশার দিয়ে সবজিগুলো সব ভালো মতো আমি ম্যাশ করে নেব। দেখুন মশলা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো।
এখন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আরও 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। যেরকমটা আগেই বললাম, আমার বিটরুট দেওয়া হয়নি, সেজন্য কালারটা আসছিল না, সেজন্য আমি আরও 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। সবার শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচোনো আর একদম অল্প একটু বাটার। ভাজিটা তো রেডি হয়ে গেল, এবারে আমরা পাউরুটিটা ভালো মতো সেঁকে নেব। তাই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। এবার একটা পাউরুটিকে এরকমভাবে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এটা বাটার দিয়ে হালকা আঁচে ভালোভাবে সেঁকে নেব। পাউরুটিগুলো এরকমভাবে সেঁকে নিয়ে তারপর ভাজিটা দিয়ে একটু স্যালাড দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, সকালের ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধেবেলার স্ন্যাক্সে। এভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।